গুড ইভিনিং এভরিওয়ান। আমি তনুজা আবারও ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি। যেমনটি বলেছিলাম, প্রচুর প্রচুর নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আমার অলরেডি ক্রিসমাসের একটা ব্লগ ভিডিও ছাড়া আছে। ওটা আগের একটা চার্চে ছিল। আমি সেখানে এটাও বলেছিলাম যে আমি কিন্তু নেক্সট আর একটা জায়গায় ভিডিও যেটা আমি আপলোড করব, এটা হচ্ছে সেটা। তো আমি দেখতে পাচ্ছেন চলে এসেছি, এবং রীতিমতন এখানে কিন্তু লাইন পড়ে গেছে। আপনারা কে কেমনভাবে ক্রিসমাস পালন করলেন অবশ্যই বলবেন। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে আমার ভিডিও আপলোড করতে, কিন্তু আমি আমার প্রায় ভিডিওতে হয়তো পাবেন, দেখবেন কিছু ইস্যুর জন্য আমি একটু লেট হয়েছে। আপনারা আমার পরিবার, আশা করি আপনারা মানিয়ে নেবেন। তো চলুন, বেশি কথা বলবো না, আমরা ভিতরে যাই, এন্ট্রি নিই এবং দেখাই যে আমাদের এখানে এত সুন্দর ডেকোরেশন করে, যেটা দেখতে অপরূপ সুন্দর হয়, এবং বাচ্চারাও খুব সুন্দরভাবে এটা আনন্দ উপভোগ করতে পারে। জানেন তো, আপনাদের একটা কথা বলি, এই যে ক্রিসমাস, অ্যাকচুয়ালি এটা হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এটা কোনো ধর্মের লেখা নেই। কারণ এখানে আমি একটা অপূর্ব দৃশ্য দেখলাম। আমাদের হিন্দু ধর্ম, আমাদের খ্রিস্টান তো আছেই, আমাদের মুসলিম, যত রকমের ধর্মের ভাই বোনেরা, আমাদের আত্মীয় পরিজন আছে, সবাইকে দেখলাম। এবং দেখে আমার সব থেকে একটা সত্যি আমার ভিতরে খুব ভালো লাগলো, যে এই উৎসবটা এমনই একটা উৎসব যে এটা এখানে কোনো ধর্মের আহ, মানে ধর্ম, কোনো আলাদা ধর্ম নেই। এখানে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষ। আমরা মানুষ, এবং আমরা মানুষ হয়ে যদি প্রত্যেকটা ধর্মকে ভাই বোন হিসাবে আমরা একই কলেজে, একই স্কুলে এবং একই সাথে বড় হতে পারি, তাহলে কেন আমাদের মধ্যে এত বিপদ, তাই না? তো আমার মনে হয় আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মানুষ। আমাদের ধর্মটাকে নিয়ে কেউ বাদ-বিচার করবেন না। আমরা সর্বত্র পরিচয় মানুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। জানেন তো, এটা কিন্তু বড় বাস্তব কথা। হ্যাঁ, আমি ছোট মুখে বড় কথা বললামই ঠিক, কিন্তু অনেকে বোঝে, অনেকে বোঝে না। তো যাই হোক, সব কিছু মিলেমিশেই আমাদের গোটা সংসার, গোটা জগৎ। তো আজ এই জিনিসটা আমি দেখে আমার ভিতর থেকে খুবই ভালো লাগলো। তো আজ চলে এসেছি আমরা একারা একারা চলে এসেছি, যেমনটি বলেছিলাম আগের ব্লগ ভিডিওতে। আমি, আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে, কারণ বর মশাইও বাড়িতে ছিল না, আর এই সময়টা আমার দিদি থাকে। তো যাই হোক, ও কোনো কারণের জন্য এবার আর আসতে পারিনি। তো আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি, কারণ এই দিনটা এমনই না, বাড়িতে কিছুতেই মন টেকে না, জানেন তো বন্ধুরা। আর সব থেকে বড় কথা, এখানে আসার পরে, এটা কিন্তু একটা স্কুল, এবং এই স্কুলের বাচ্চারা এত সুন্দরভাবে, দেখলেন আস্তে আস্তে কত ধরনের প্রজেক্ট তৈরি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে এই যে দেখতে পাচ্ছেন পেন্টিংগুলো, অপরূপ সুন্দর প্রত্যেকটা, মানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। আমি হয়তো সবগুলো ভালো করে দেখাতে পারছি না, কিন্তু যতটা আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার, আমি কিন্তু ততটাই করেছি। কারণ আমার কিন্তু এটা ভালো লাগছিল যে এখনকার বাচ্চারা কিন্তু কেউ এমন নেই যে তার মধ্যে ট্যালেন্ট নেই। সরি, আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যাওয়ার কারণে হয়তো আমার ভয়েসটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তার কারণে মাপ চাইছি। কিন্তু আমি চেষ্টা করছি আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করার। তো আমি যেখানে ভালো কোনো জায়গায় যাই না কেন, আমার সবার আগে এই যে জিনিসটা দেখুন, কি সুন্দর, তাই না? এটাও কিন্তু স্কুলের স্টুডেন্টরা মিলে করেছে। তো যাই হোক, আজকালকার কোনো বাচ্চাই কিন্তু এমন নয় যে তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। সব থেকে বড় কথা, এই যে দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর, মানে যেটাই দেখছি না কেন মন প্রাণ ভরে যাচ্ছে। এই একটা দেখুন, কি দারুণ, তাই না? আমার না সত্যিই ভিতর থেকে খুবই ভালো লাগছে। কারণ এই দিনটাতে যেমন বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না, ঠিক এমন কোনো জিনিস দেখলে তো মোটেই ইচ্ছা করে না, তাই না? আমি ভিতরটাতে নিয়ে যাব আপনাদের, আপনারা দেখে পুরো পাগল হয়ে যাবেন। এবং আমিও এতটা আশা করিনি। তো যাই হোক, আমি ভিতরে যাওয়ার পরে পুরো পাগলই হয়ে গেছিলাম। কারণ আমার একটা বদ অভ্যাস আছে, যে আমি যদি কোনো গাছ দেখি বা আমি কোনো ফুল গাছ দেখি, তো আমার মাথা কাজ করে না।
আমি পুরো পাগল হয়ে যাই। মানে আমার এতটা, হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে এতটা পাগল যখন তাহলে আপনার বাড়ি কেন লাগান না? আমার বাড়িতেও আছে, আমি সেটাও একটা মিনি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করুন, নিজের হাতে সংসার তো, সেই কারণে আমি করেছি, কিন্তু অতটা করে উঠতে পারিনি। যতটা করেছি আমার ছাদ বাগান, নিশ্চয়ই আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু আমার সময় সাপেক্ষে যতটা, আমি ততটাই চেষ্টা করেছি করার। ওর বেশি করলে আমার তো সময় হয়ে ওঠে না, তো তার মধ্য দিয়ে চেষ্টা করেছি। এবং এখানে কিন্তু আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না। এবং জানেন তো, একদম মানে ভিতরে ঢুকে, মানে গোলাপ, কি বলবো, গোলাপের কানেকশন দেখে, এত কালেকশন এখানে আমার মাথা পুরো ঘুরে গেছে। আর সবার কথা ওই যে বললাম, আমার একটা এক অভ্যাস আছে, আমি ফুল গাছ দেখে আমি পুরো পাগল হয়ে যাই। দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে আমি সব নিয়ে আমার বাড়িতে চলে যাই। তো যাই হোক, আপনারাও দেখুন, আমার মনে হয় আপনারাও এর প্রেমে পড়ে যাবেন। আমি পুরো ভাষা হারিয়ে ফেলেছি ভিতরে ঢুকে। আমার যে কি ভালো লাগছে, আমার মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার কেউ আমাকে এখানে দিয়ে দিয়েছে, আমার আর কিচ্ছু চাই না। মানে এত সুন্দর, আমার পুরো চোখটা জুড়িয়ে গেল। এমন নয় যে আমি এখানে ক্রিসমাস উপলক্ষে এসেছি, সেটার একটা আলাদা আনন্দ যেমন, ঠিক তার সঙ্গে এত সুন্দর পিওর ন্যাচারাল গাছ দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, আমি কোনো কথাই বলবো না, আপনারা নিজের চোখে দেখে নিন। আমার মনে হচ্ছে সবগুলো নিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। আমার যে এত ভালো লাগছে, আমি আপনাদের কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমার এই সমস্ত দেখলে আমার মাথা ঘুরে যায়, আমি পাগল হয়ে যাই, আমার কথা বলা বন্ধ হয়ে যায়। কারণ আমি ভীষণ ভালোবাসি এদেরকে। হয়তো আমি আমার সময়ের কারণে এদেরকে আমি গোছাতে পারি না, বা এদেরকে আমি এতটা নিয়ে যেতে আমার বাড়িতে পারি না। কারণ আমি একা মানুষ, আমার প্রচুর দিক হ্যান্ডেল করতে হয়। কিন্তু আমার বাড়িতে ছাদ বাগান আছে, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করুন, এটা আমার স্বপ্নের ছাদ বাগান। মনে হচ্ছে আমার বাড়ির ছাদে যদি এরা সবাই আমার বাড়িতে থাকতো, আমার আর জীবনে কিচ্ছু চাওয়ার নেই। আমি এরকমই, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আজ অনেক মজা করলাম, এবং ভিতর থেকে আমার পুরো আত্মা, মানে কি বলবো, খুশি হয়ে গেছে আমার ভিতরে। মানে এমন আনন্দ বা এমন খুশি বা এমন ভালো লাগছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি সেই সময়টুকু প্রচুর আনন্দ উপভোগ করেছি। সব থেকে বড় কথা, আমার বর, আমার বড় ছেলে, তারা না ফটো তুলবে নিজেরা, না কাউকে তুলতে দেবে। তো যাই হোক, একটা কথা জানেন তো, ফুলের থেকে সুন্দর আর কিচ্ছু হয় না, ফুলের থেকে পবিত্র জিনিস আর কিছু হয় না। ফুল এমনই একটা জিনিস, যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, আমাদের মন জুড়িয়ে যায়। আমাদের সমস্ত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা এক নিমেষের জন্য হলেও কিন্তু মিটে যায়। কি ভুল বললাম? অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার মিনি ব্লগ ভিডিওটা কেমন লাগলো। আমি আমার পরিবারের সদস্য উপলক্ষে আমি সবসময় চাই যে আনন্দ উপভোগ আমি করি, সেটা আপনারাও করুন। আর যেখানে আমি যাই, কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় কোথায় যাই। এই বছরে আমার কিছু কিছু সেরা সময়, ভালো সময় কাটানোর কিছু কিছু স্মৃতিবদ্ধ করে রাখা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আর আপনাদের বড়োদেরকে প্রণাম, আপনারা আশীর্বাদ করবেন। আর ছোটোদেরকে অনেক ভালোবাসা, অনেক স্নেহ, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আমি আমার লাইফস্টাইল যেমন কাটাই রোজকার, আমি যেমনই থাকি না কেন, আপনাদের সাথে সেভাবেই চলে আসি। না মেকআপ, না সাজগোজ, যতটা একটা মানুষের সমাজে চলার মতন ততটাই চেষ্টা করি। আপনারা আমার পরিবারের লোক, আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবং আমার পাশে থাকবেন, এটাই আশা করছি। আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। আর ভুলবেন না যে এই যে গোলাপগুলো আপনাদের কেমন লাগলো, এই যে বিভিন্ন রকমের নানান কালেকশন, নানান নানান রকমের ফুল বা নানান রকমের, অ্যাকচুয়ালি গোলাপের কানেকশানটা এখানে বেশি। তো পৃথিবীর শ্রেষ্ঠ যদি উপহার হয় আমার কাছে,
এই এই গাছগুলো, গোলাপ, আমার ফুল গাছ, এই সমস্ত জিনিসগুলো আমার জীবনে না, আমার বড় কিছু চাই না, কারণ ভগবান আমাকে সুস্থ সবল আহ, সব সুস্থ সবল হাত পা সবই উনি আমাকে ভালো দিয়ে পাঠিয়েছে। আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুতে খুশি। আমার ওনার থেকে আর কিছু চাওয়ার নেই। আমি যেন এইভাবে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যেতে পারি, এবং এত সুন্দর দৃশ্য আমার দেখার সুযোগ দিয়েছে। আমি সবসময় ভগবানকে ধন্যবাদ জানাই, যেন সারাটা জীবন, সারাটা সময় যেন আমি ভালোভাবে আমার পরিবারের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটাতে পারি। শুধু গোলাপের কানেকশন নয় বন্ধুরা, দেখুন এত সুন্দর, এত সুন্দরভাবে পরিপাটি করে বেগুন গাছ হয়ে রয়েছে, বেগুন হয়ে রয়েছে, মানে অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। মানে এগুলো দেখতে কি বলবো, এত ভালো লাগছে। তো যাই হোক, দেখুন কিছু সুখের মাঝে কিন্তু কিছু দুঃখও চলে আসে। আমার বড় ছেলের শরীর খারাপ হয়েছিল, তাকে এই যে ডক্টরের কাছে নিয়ে এসেছে, আমাদের স্পেশাল ট্রিটমেন্ট। ওই যে বললাম, মা হলে অনেক কিছু করতে হয়, ওদেরকে ঘুরিয়ে, ওদেরকে আনন্দ উপভোগ করিয়ে তারপরে আমাদের ডক্টরের কাছে আসা, তারপরে আমরা কিন্তু বাড়ি গেছি। কি করব বন্ধুরা, এই যে বাচ্চা মাঝে সাঝে অসুস্থ হয়ে যায়, তো কিছু করার নেই। একটু শ্বাসকষ্ট হচ্ছিল ছেলেটার, নিয়ে চলে এলাম আমাদের হসপিটালে। তো প্রথমে আনন্দ করিয়েছি, ঘুরিয়েছি, ফিরিয়েছি, ডাক্তারের কাছে গিয়ে সোজা বাড়ি চলে গেছি। আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাতে ভুলবেন না। নেক্সট ব্লগ আমার থেকে ফলো করুন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পরের দিন কিন্তু আমার ছেলেকে নিয়ে আবার যেতে হয়েছিল, সেটাই কিন্তু আমি আপনাদের ভিডিও করেছি। তো একসাথে ব্লগ ভিডিও করে দিয়েছি, আলাদা করে আর করিনি। তো ও যে সুখের মাঝে দুঃখ, দুঃখের মাঝে সুখ, এটাই আমাদের জীবন, এটাই আমাদের সংসার, আর এটাই আমাদের জীবন, কিছু করার নেই। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। আম, অবশ্যই ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই নিজেদেরকে খেয়াল রাখবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। চলুন, আজকের জন্য এ পর্যন্ত। আম, কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না আমার ব্লগ ভিডিওটা। আর অবশ্যই পাশে থাকবেন, এবং রোজ রোজ নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তার জন্য নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার পেজটিকে ফলো করতে হবে। চলুন, বাই বাই, টাটা।